গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে সবেমাত্র উঠলাম। তো আজকে তো আমাদের ব্যাঙ্গালোর যাওয়া। তার আগে তো সকালবেলা আজকে আমার অনেক কাজ, তা কাজগুলো মানে ফটাফট সেরে নিতে হবে। আর কাজের মধ্যে ধরো আজকে একটু সকালের দিকে ব্যাংকে যাব, তারপরে একটু রান্নাবান্না তো করব, মানির জন্য একটু রান্নাবান্না তো করে রেখে যাব। মানে আজকের তো বটেই, কালকের রান্নাটাও করে রেখে যাব ভাবছি, কিছুটা রান্না করে রেখে যাব। তার বিকেলবেলা থেকে তো ঝুমা এসে থাকবে আজকে থেকে মানির কাছে। তো চলো কাজকর্মগুলো শুরু করি। সবার আগে তো চা বসাই, চাটা খেয়ে তারপরে কাজকর্মে হাত দিতে হবে। আজকে রান্না বলতে ঝিঙে আলু পোস্ত করব আর ডাল, সেটা দিয়ে আমাদের সকালের লাঞ্চ হয়ে যাবে। আর মানির জন্য একটু পাবদা মাছ করে রেখে যাব কালকের জন্যে। তারপরে তো মাছ কেনা আছে, সেগুলো পরে ঝুমা মানিকে করে দেবে। তো চলো দেখো, জিম্মা স্নান করে চলে এসছে। এখন অনেকটা বেজে গেছে গো, প্রায় 1:30 পৌনে 2 বাজে। আর আমি ব্যাংকের কাজ হয়ে গেছে, রান্নার দিকটা খানিকটা এগিয়ে নিয়েছি, মানে আজকের রান্নাটা হয়ে গেছে, এবার কালকের রান্নাগুলো করব। তার আগে জিম্মার চুলটা বড্ড ভিজে আছে, শ্যাম্পু করেছে, তাই জন্য একটু শুকিয়ে দিচ্ছি। তাই আমি এখানে এই আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে চুলটা একটু শুকিয়ে দিচ্ছি, হেয়ারটা ড্রাই করে দিচ্ছি। একদম ঢপঢপে ভিজে তো, আর ওর চুল খুব মোটা, অনেকক্ষণ ভিজে থাকে গো, তাহলে নাহলে সেই আবার এই চুলটাই বেঁধে নিয়ে বিকেলবেলা যাবে, তখন আবার অনেক হয়ে যাবে, সন্ধে অবধি সেই ভিজে থাকবে। সেই জন্য একটু শুকিয়ে দিচ্ছি। আর এই হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা না খুব ভালো, এটা চুলের কোনো রকম ক্ষতি করে না, স্কাল্পে কোনো হিট লাগে না, চুলটাকে সুন্দর করে শুকিয়েও দেয়, আর একটু স্ট্রেট লুক করে দেয়, ভালো করে সেট করে দেয়, চুলে একটা ভলিউম এনে দেয়। তো ওর চুলটা শুকিয়ে নিয়ে দেখো, এখন বাজে 3:30 পৌনে 4। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আমি ভাবলাম যে মানির জন্যে পাবদা মাছের ঝোলটা করে রাখি, এটা দিয়ে মানির কালকে হয়ে যাবে। আর রাত্রের জন্য মানির জন্য একটু আলু চচ্চড়ি করে রেখেছি, ফুলকপি আলু দিয়ে চচ্চড়ি। ফুলকপি একদমই অল্প না বললেই চলে, শুধু আলু চচ্চড়ি বললেই ভালো হয়। আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর অল্প একটু ফুলকপি ছিল, তার মধ্যে দিয়ে দিয়েছি, ওইটা করে রেখেছি। মানি রাত্রিবেলা মুড়ি খাবে, রাত্রের দিকে মানি জেনারেলি মুড়ি তরকারি এরকমই খায়। তো মাছের ঝালটা এখন করে রাখছি। একদম রেডি হয়ে গেছি, একটু পরে বেরোবো, আর 10-15 মিনিটের মধ্যেই। জিম্মাও রেডি হয়ে গেছে, সুবীরও রেডি হচ্ছে, আমি সবার আগে রেডি হয়ে গেছি। দাঁড়াও তোমাদের দেখাই, চলো এবারে। চলো মানি, আসছি। হ্যাঁ, টাটা। আমরা লাগেজ দিয়ে দিয়েছি, তাই তো? হ্যাঁ। এবার আমরা সিকিউরিটির দিকে যাব। এই যে এইখানে লাগেজ দিয়ে দিলাম। এবার সিকিউরিটি চেকিং। সিকিউরিটি আজকে খালি আছে, দেখো একদম খালি আছে। এইখানে এত কাজ না, ল্যাপটপ বের করো, ফোন বের করো, সবকিছু বের করে ট্রেতে দাও, মানে একটা বড় কাজ। তো চলো, সিকিউরিটি চেকিং হয়ে গেছে আমাদের। একটা ব্যাগ এখনো আসেনি, ওই জন্য সুবীর ওদিকে দেখছে, যেটা মানে আমার ব্যাগটাই আসেনি। আমার ল্যাপটপ তো বাইরে বের করে দিয়েছিলাম, আমার ব্যাকপ্যাকটাই এখনো আসেনি, এদের সব এসে গেছে সেই জন্য।
চলতে শুরু করেছে। ছেড়ে দিল, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। এমন করে বলছে যেন ট্রেনে ছেড়েছি, যেন ট্রেন আবার আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে গেছি। এবার লাগেজটা আমাদের 2 নম্বর বেল্টে দেবে, সেদিকেই যাচ্ছি। নাও ফোন করে ফেলো। হ্যাঁ, দক্ষিণী বিরিয়ানি। এখানে আমরা ডিনারটা খেতে এসেছি। চলো ওঠো।